সকাল বন্ধুরা, পূজা লাইফস্টাইল আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে এলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার, মনার রয়েছে এখন সকালে পড়া। কালকে রাত্রে কি যে গেল, হ্যাঁ এসো। কালকে রাত্রে গণেশ একটু ঘুমাতে পারছে না, এত পরিমাণে ঘেমে যাচ্ছে। আমরাও তাই। এবার প্রেশার বেশি তাই ঘুমাতে পারছে না, নাকি আদতে গরম পড়েছে প্রচণ্ড। তারপরেও কাল রাত্রে খেয়ে বমি করেছে, শরীরটা ক্লান্ত, এই চলছে আর কি ঘরে এখন। ঘুমাতে কেউ পারছি না। দিনের রাত্রে অন্তত 5 থেকে 7 বার গণেশের টেনশনে ঘুম থেকে উঠে পড়েছি। উঠে দেখছি ঠিক আছে, শুয়ে আছে তো। মাঝে একবার দেখছিলাম উঠে হাঁটছে, গরমে ঘাড়টা ঘেমে যাচ্ছে শুধু। প্রেশার বেশি বলে ঘাড় ঘেমে যায় নাকি আমি জানি না কেন এমনটা হচ্ছে। মেয়ে তো উঠেছে, উঠে রেডি হয়েছে। আর স্কুল যেহেতু নেই তাই স্নান, চুল বাঁধা এসবের ব্যাপার এখন নেই। আর গণেশকে ডাকলাম, বললাম তুমি নিয়ে যেতে পারবে? বললো হ্যাঁ পারবো। দেখি আরও একবার ডাকি, উঠুক। 6:30 বাজে, বেরোতে হবে। আমি বাইরে বাসি কাজগুলো টুকটাক সেরেছি, এখনও বাকি ঘর মোছা বাকি, জামা কাপড় কাচা বাকি। শুধুমাত্র বাসনটুকু মেজেছি, গ্যাস টেবিল ডাইনিং মুছে নাইটিটা চেঞ্জ করেছি। আর আমার গলার অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে। কাপড়গুলো সব কেচে ধুয়ে মেলে দিয়েছি। ওরে বাবা, অনেক জামা কাপড় বেরিয়েছিল। ওদিকে বসিয়েছি ভাত, আর একদিকে বসিয়েছি ডিম আর আলু সিটি দিয়েছি। ঘরে মাছ নেই, মাছ এখন কে আনতে যাবে? গণেশের মাছ আনতে যাওয়ার মতন আমার ইচ্ছা নেই। মাছ আনলে মাছ ধুয়ে রান্না করতে হবে, আমাকে আবার মেয়েকে আনতে যেতে হবে। অনেক হ্যাপা। আজকে একটু ডিমের ঝোল ভাত করে চালিয়ে দিই, কাল আর পরশু আবার নিরামিষ, আবার রবিবার বাজার দেখা যাবে। মোটামুটি ঝটপট করে সমস্ত কাজ বাজ সেরে নিচ্ছি, কারণ আমাকেও এখন বেরোতে হবে, রেডি হব। গণেশের সাথে আজকে আমিও বেরিয়ে যাব। গণেশ আমাকে মেয়ের কোচিংয়ে নামিয়ে দিয়ে যাবে, আর আমি ওকে নিয়ে আসবো। তো ফল ঠল কেটে একদম গুছিয়ে নিলাম। আর ওদিকে রান্নাবান্না প্রায় শেষের দিক। এখন তো হালকা পাতলাই রান্না হচ্ছে, সেই জন্য রান্না করতে আর বেশি সময়ও লাগছে না। আর যা গরম পড়েছে, যত হালকাভাবে রান্না করা যায় ততই ভালো। ওনাকে দিয়ে গণেশ বাড়ি চলে এসছে। এখন খাবো 1 গ্লাস জল, তারপর বসাবো চা। আমার জন্য বানাচ্ছি চা, আর গণেশকে আজকে এখন দেবো একটু হরলিক্স। গণেশ তো কাল রাতে যা খেয়েছে বমি করে দিয়েছে, ওই জন্য ভাবলাম ওকে একটু হরলিক্স বিস্কুট দিই, আর আমার জন্য একটু চা বানাই, চা। গণেশকে তো এখন মাপ করে জল খেতে হচ্ছে। তো এই বোতলটার মধ্যে 1 লিটার 200 জল ধরে। তো এই বোতলটা করে জল দিয়ে দিচ্ছি, তারপর শেষ হয়ে গেলে মেপে মেপে ও জলটা খেয়ে নিচ্ছে। আর ওদিকে তো দেখতেই পাচ্ছ আমি মোটামুটি রেডি হয়ে গেছি, আর গণেশও রেডি হচ্ছে। স্নান কমপ্লিট, আর আমিও পুরো রেডি। ক্রিমটা মাখবো, আর গণেশের টিফিন সব রেডি করে দিলাম। ব্যাস এবার বেরোবো। বাইরে প্রচণ্ড রোদ এখন। সানস্ক্রিন মেয়েটাকে বলি সানস্ক্রিনটা মেখে যেতে, ও মোটে মাখে না। মনাকে নিতে তো চলে এসেছি, আর এখনও ছুটি হয়নি, তাই এখানটা বসে প্রথমে একটু জল খেয়ে নিলাম। খুব কষ্ট হচ্ছে, এতটা রোদ এখনও। এত রোদ, তার উপরে আবার ওভার ব্রিজ। উপরি পাও না আমাদের, তাকাও উপরি পাও না। স্টেশনের দিক তাকানো যাচ্ছে না, নিচে রোদ আমাদের খেতে আসছে এরকম ব্যাপার। মনাকে নিয়ে বাড়ি এসেছি, আর এখন আগে বানাচ্ছি লস্যি। ও রোদে গরমে পুরো তেতে আর ভালো লাগছে না। চিনিটা ভিজিয়ে গেছিলাম যাতে এসে আর অসুবিধা না হয়, একদম এটার মধ্যে দেবো আর ঢকঢক করে খাবো। আর গরম জল দিয়ে করবো, ঠান্ডা জল একটুও দেবো না, কারণ টক দইটাই ঠান্ডা হয়ে রয়েছে। এই ঠান্ডা
আমি আর মনা টিফিন খেলাম। টিফিনে খেলাম হচ্ছে আজকে ডালিয়া, আর সাথে করেছিলাম ডিমের অমলেট। কী বলো তো, কালকে রাতে ডালিয়া বানিয়েছিলাম খাবো বলে, কিন্তু দুর্ভাগ্যবশত গণেশ বমি করেছে, সেই দুঃখে আমি আর ডালিয়াই খাইনি। গণেশের এক মুঠ ভাত ছিল, গণেশ ভাত তো থালার ভাতও সবটা মাখি না, ওই অল্প করে মেখেছি, অল্প করে খাওয়াচ্ছিলাম, তো খেতে খেতে বমি করে দিয়েছে বলে আর খাওয়ানো হয়নি। ওই ভাত কটাকে ফেলে দিয়েছি, দিয়ে ওই সাইডে যে কটা ভাত ছিল ওই কটা ভাতই টেনে নিয়ে আমি খেয়েছি, আর ডালিয়া খাইনি। আমার আর ইচ্ছা করছিল না, তো ডালিয়াটাকে পুরো খিচুড়ির মতন করে টেস্টি করে বানিয়েছিলাম, প্রেশার কুকারে দিইনি। তো এখন বালিশের ওষারগুলো পরাতে হবে, কাল চাদর পেতেছি, বালিশের ওষার পরাইনি। আর কি কি কাজ আছে চলো এক নজর দেখাই। এক ঢাল বাসন যেগুলো মাজা হয়েছে কিন্তু এখনও উবুর করা হয়নি, সেগুলোকে উবুর মানে আর কি বাসনের র্যাকে তুলবো। গ্যাস টেবিলটা তো মুছে পরিষ্কার করাই রয়েছে, ডাইনিংটাও পরিষ্কার করে নিয়েছি, খেয়ে সমস্ত বাসন বার করেছি। আর এদিকে আলনার অবস্থা তো খুবই শোচনীয়। এদিকে তো এক চেয়ার জামা কাপড় রয়েছেই, তাছাড়াও গণেশ দেখো জামা নিয়েছে টেনে টুনে, আলনার অবস্থা করে গেছে বহুত কাহিল। আর ওদিকে বেরিয়েছে আজকে এক কারি বাসন, কাল যেহেতু শুক্রবার সেহেতু অনেক ঝুড়ি ঝিক এই যে সব বের করেছে, এগুলোকে মাজতে হবে, কলে জল চলে আসবে এক্ষুনি। আর আমার কন্যা এখন শুয়েই পড়েছে। এখন সবার আগে আমি 10টা মিনিট রেস্ট নেব, আমার আর ভাল লাগছে না। 10 মিনিট শোবো, তারপর উঠে আমি এই কাজগুলোকে সব সারবো। আর মনা করবে স্নান, বৃহস্পতিবারের পুজো পাঁচালি পরে আজকে মনা দেবে। আর এটা হলো আমার ভাপ নেওয়ার ওষুধ, যে ওষুধটা আমি উঠি, শুয়ে উঠে তারপরে এটা দিয়ে একটু ভাপ নেব, তাতে যদি গলাটা ঠিক হয়। 10টা মিনিট রেস্ট নেওয়া কমপ্লিট, এরপর লেগে গেছি ঘরের কাজ করতে। বিছানা চাদর টাদর আজকে সমস্ত কেচেছি, তো সেই জন্য বিছানা চাদর কালকেই কেচেছি, কিন্তু বালিশের ওষারগুলো আর পরানো হয়নি। সেই বালিশের ওষার টোষারগুলো সমস্ত পরিয়ে নিলাম। আর এই জানলাটা থেকে এত পরিমাণে রোদ আসছে, মনে হচ্ছে যেন লু পড়ছে। মনে অনলাইন ক্লাস করতে বসে, তখন এত পরিমাণে একটা হাওয়া দেয়, তো মনে জানলাটাকে আটকে দেয়। প্রচণ্ড পরিমাণে গরম, এদিকে বাইরে মনে হচ্ছে এখনই লু পড়ছে। কি পরিস্থিতি, হ্যাঁ, এই পরিস্থিতি যে কবে ঠিক হবে সত্যিই জানা নেই। কতদিন এরকম চলবে, আর এতদিন ধরে এরকম চললে মানুষ কিভাবে বাঁচবে, এটা নিয়ে মানে খুব চিন্তিত সবাই আমরা। সমস্ত কাজ সেরে উঠে দেখছি আমার সমস্ত জামা কাপড়ই আজকে শুকিয়ে গেছে, বুঝলি। শোকাবে না, আমি সেই কোন সকালে আজকে কেচে মেলেছি জামা কাপড়, শোকাবে না তো কি হবে, শুকিয়ে সব পাঁপড় ভাজা হয়ে গেছে। আর ওদিকে মনা বসেছে হলো পুজো দিতে। আজকে মনার একটু খাটনি আছে, ঘট পেতে পাঁচালি পরে কিন্তু মনাকে পুজোটা দিতে হবে, তো সেই রকম মতন ও পুজো দিচ্ছে। আর আমি এদিকে সমস্ত কাজবাজ সেরে নিচ্ছি। কাজের যেন আর শেষ নেই, একটার পর একটা কাজ শুধু করেই চলেছি। সব কাজ সেরে এবার বসেছি একটু ভাপ নিতে। ওরে বাবা, কী যে কষ্ট হচ্ছে এই ঠান্ডায়, সেই জন্য ভাবলাম একটু ভাপ নিয়ে নিই। ঘুম থেকে উঠলাম, উঠে আমি নিয়েছি চা, মুড়ি, আর মনে এখনও ঘুম থেকে ওঠেইনি। 5টা 10 মতো বাজে, এখন উঠবে, আমার দিকে পড়তে আসবে, 5:30 দিয়ে সব ঢুকবে। চলো পড়িয়ে নিই। আর ঘুম থেকে উঠলেই গলার আওয়াজটা চেঞ্জ হয়ে যাচ্ছে আমার, খানিকক্ষণ ঠিক খানিকক্ষণ এবার স্ট্রেচ করলে তারপর আবার আস্তে আস্তে গলার আওয়াজটা ঠিক হচ্ছে।